ওয়েলকাম টু ইএসসিএস। আজকের ক্লাসে আলোচনা করব ডাব্লিউবি প্রাইমারি টেটের গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি রয়েছে ইভিএস এর মধ্যে ভারতের প্রাকৃতিক ভূগোল। এই টপিক থেকে একটি অথবা দুটি কোশ্চেন আসতে পারে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ক্লাসটি শুরু করার আগে প্রথমে তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি, যেটা আমাদেরই তত্ত্বাবধানে শুরু হচ্ছে পেইড একটা ক্লাস। 1 জানুয়ারি 2024 থেকে একটি পেইড ক্লাস শুরু হচ্ছে, কম্বাইন্ড জব প্রিপারেশন, অর্থাৎ এখানে ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবি কনস্টেবল এবং এসআই, আপার প্রাইমারি এবং জিএনএম, এএনএম এই সকল পরীক্ষার জন্য এখানে প্রস্তুতি করানো হবে। এখানে তোমরা পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস এবং টপিক ওয়াইজ ক্লাসেস, ডেইলি লাইভ, রেকর্ডেড ক্লাসেস এবং মক টেস্ট, এই সকল সুবিধা তোমরা পাবে। এটার জন্য তোমাদের মান্থলি যে ফিসটা রয়েছে সেটা হলো 250 টাকা। তোমরা যোগাযোগ করবে, এই দুটো নিচে নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারে যে কোনো একটিতে তোমরা যোগাযোগ করবে যদি সাবস্ক্রিপশন নিতে চাও। তো চলো আমরা আর সময় নেব না, আজকের যে টপিক সেই টপিকে আমরা চলে যাই। আমাদের টপিকের মূল অংশ হলো, প্রথমে দেখব যে অবস্থান এবং সীমা, ভারতের অবস্থান এবং সীমা কি রয়েছে। দেখো, ভারত এশিয়া মহাদেশের একটি উল্লেখযোগ্য দেশ, আমরা সকলেই জানি, এবং এশিয়ার দক্ষিণ ভাগে ভারত মহাসাগরের শীর্ষে 3 দিকেই সমুদ্র দ্বারা ঘেরা এই দেশ। সমগ্র ভারত উত্তর ও পূর্ব গোলার্ধে প্রসারিত। ভারতের অক্ষাংশীয় বিস্তার হলো, ভারত উত্তর অক্ষাংশে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং ভারত দেশটি 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 17 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃতি রয়েছে। তাহলে আমরা অক্ষাংশগত অবস্থান দেখলাম আর দ্রাঘিমাগত অবস্থান দেখলাম। ভারতের ক্ষেত্রফল হলো 32,87,263 বর্গ কিমি। নেক্সট চলে আসো, বর্তমানে জনসংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে প্রথম। তাহলে দ্বিতীয় হলো চীন, এই বছরেই ভারত প্রথম স্থান অধিকার করেছে। বিশ্বের 2.4% ভূমিভাগ ভারতের অন্তর্গত, অথচ বিশ্বের জনসংখ্যার প্রায় 17.5 অংশ ভারতে বসবাস করে। ভারতের উত্তরে রয়েছে নেপাল, ভুটান এবং চীন, দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর, পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার এবং বঙ্গোপসাগর, এবং পশ্চিমে রয়েছে পাকিস্তান এবং আরব সাগর। ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে মান্নান উপসাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে কি মান্নান উপসাগর। এই সকল ইনফরমেশনগুলো তোমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এবারে চলে আসবো আমরা স্থলীয় সীমান্তে অবস্থিত ভারতীয় রাজ্য, যেরকম হলো পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে যে সকল সীমানা রয়েছে, গুজরাট, রাজস্থানের, পাঞ্জাবের, জম্মু এবং কাশ্মীর, ভারতের এই 4টি রাজ্যের সীমানা রয়েছে পাকিস্তানের সঙ্গে। আফগানিস্তানের সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীরের সীমানা। চীনের সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। নেপালের সঙ্গে সীমানা রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। আচ্ছা, ভুটানের সঙ্গে সীমানা রয়েছে সিকিমের, পশ্চিমবঙ্গের এবং আসামের, অরুণাচল প্রদেশের। বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এবং মায়ানমারের সঙ্গে সীমানা রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। ঠিক আছে, এই সকল সীমানা সঙ্গে ভারতের রাজ্যগুলো টাচ করে রয়েছে। বোঝা গেল? এইগুলো একটু ভালোভাবে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হতে পারে। নেক্সট চলে আসে প্রতিবেশী দেশের মধ্যে সীমানা বিস্তার। ভারত এবং বাংলাদেশের সীমানা রয়েছে কতটা? 4096 কিমি ভারত বাংলাদেশের সীমানা। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হলো কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমানা সর্বাধিক, সেটা হলো বাংলাদেশের সঙ্গে। ভারত চীনের সীমানা রয়েছে 3439 কিমি, এবং ভারত পাকিস্তানের সীমানা রয়েছে 1761 কিমি, এবং ভারত মায়ানমারের সীমানা রয়েছে 1643 কিমি, ভারত ভুটানের সীমানা রয়েছে 587 কিমি। এই সীমানাটা এখানে দেখতে পাচ্ছি। এবারে চলে আসবো আমরা ভারতের অবস্থান, যেটা হলো একেবারে উপরে। দেখো, উপরে জম্মু কাশ্মীরের শেষ বিন্দু, যেটাকে আমরা ইন্দিরা কল বলছি, আর একেবারে ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু যেটা হলো কন্যাকুমারী। আর ভারত যে টোটাল যে ভূমি, মানে টোটাল যেটাকে আমরা ভারত বলে জানি, তার একেবারে দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট রয়েছে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে রয়েছে। আর এখান থেকে আমরা পশ্চিমতম
বিন্দু পাচ্ছি গোহার মোটার অঞ্চল, যেটা গুজরাটে অবস্থিত। আর অরুণাচল প্রদেশে আমরা পাচ্ছি পূর্বতম পয়েন্ট, যেটা হলো নাম কি বিথু। কি বিথু, এখান থেকে প্রশ্ন আসে আমাদের, এইভাবে প্রশ্নটা আসতে পারে যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, আমরা বলবো কি ইন্দিরা পয়েন্ট। কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, একেবারে শেষ প্রান্ত, এটা দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কোল, যেটা জম্মু কাশ্মীরের শেষ বিন্দু। আচ্ছা, পশ্চিমতম বিন্দু কি? পশ্চিমতম বিন্দু হলো গোহার মটর, এখানে বানানটা ভুল আছে, গোহার মটর, যেটা হলো গুজরাটে অবস্থিত। এবং পূর্ব বিন্দু হলো অরুণাচল প্রদেশের কিবিথু, এখানে ওটা ভুল আছে, কিবিথু। তাহলে ভারতের দক্ষিণ সীমা হলো একেবারে দক্ষিণ যে সীমা, সেটা হলো কন্যাকুমারী। কন্যাকুমারী দক্ষিণ সীমা, বোঝা গেল। এইগুলো এখান থেকে একটু জেনে রাখবে যে কোনটি কোন বিন্দু, উত্তর বিন্দু, দক্ষিণ বিন্দু, পূর্ব বিন্দু, পশ্চিম বিন্দু, এইগুলো একটু জেনে রাখতে হবে। যদি মূল ভূখণ্ড বলে তাহলে দক্ষিণতম বিন্দু ক্ষেত্রে না হবে কন্যাকুমারী, আর যদি পুরো ভারতের বলে পুরো ভারতের, তাহলে হলো দক্ষিণতম বিন্দু হবে কি ইন্দিরা কোল, এইভাবে মনে রাখবে। নেক্সট চলে আসো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি উপরে হিমালয়, আর হিমালয়ের বিভিন্ন ভাগ আমরা দেখতে পাচ্ছি, মরুভূমি অঞ্চল, রাজস্থান এবং তৎসংলগ্ন এলাকা, এছাড়া রয়েছে আমরা উপকূলবর্তী অঞ্চলটা ভালোভাবে খেয়াল করব। এখানে দেখতে পাচ্ছ একেবারে গুজরাট উপকূল থেকে শুরু করে কোঙ্কণ উপকূল এবং মালাবার উপকূল, এখানে রয়েছে করমণ্ডল উপকূল এবং রয়েছে উত্তর সাগর উপকূল। এই উপকূলগুলো একটু ডিটেলসে আমরা দেখে নেব। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো ৭৫১৬.৬ কিমি। তাহলে এই প্রশ্নটা খুবই আসে পরীক্ষায়, যে ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? ৭৫১৬.৬ কিমি। এর মধ্যে মূল ভূখণ্ড রয়েছে ৫,৪22.৬ কিলোমিটার এবং দ্বীপ অঞ্চল নিয়ে গঠিত রয়েছে কত? ২,০৯৪ কিলোমিটার। এই টোটাল আমাদের হয়ে যাচ্ছে ৭৫১৬.৬ কিমি। ভারতের উপকূল রেখা প্রসারিত হয়েছে ৯টি রাজ্যের মধ্য দিয়ে, আর 4টি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে। তাহলে এই 9টি রাজ্য কি কি? এক হলো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। আর 4টি কেন্দ্রশাসিত অঞ্চল কি কি রয়েছে? পুদুচেরি, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এগুলো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে, বোঝা গেল। এবারে দেখো ভারতের সর্বাধিক উপকূল রেখা রয়েছে গুজরাটে, যেটা টোটাল উপকূল রেখার 23% বা 23% গুজরাটের। তারপরে যাদের স্থান রয়েছে সেটা হলো অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, বোঝা গেল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে সবচেয়ে বড় উপকূল রেখা কোথায়? গুজরাটে। নেক্সট চলে আসো, আমরা উপকূল রেখাগুলো দেখব কোথায় কতটা উপকূল রেখা রয়েছে। যেরকম গুজরাট রাজ্যে রাজ্যগুলির মধ্যে সর্বাধিক উপকূল রেখা রয়েছে কত? ১২১৪.৭ কিমি। অন্ধ্রপ্রদেশে রয়েছে কত? ৯৭৩.৭ কিমি। তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে রয়েছে কত? ৯০৬.৯ কিমি। মহারাষ্ট্র বা কোঙ্কণ উপকূল রয়েছে কত? ৬৫২.৬ কিমি। কেরালা বা মালাবার উপকূল রয়েছে কত? ৫৬৯.৭ কিমি। উড়িষ্যা বা উৎকল উপকূল রয়েছে কত? ৪৭৬.৪ কিমি। কর্ণাটক উপকূল রয়েছে কত? ২৮০ কিমি। তাহলে এখান থেকে একইভাবে মনে রাখবে, তামিলনাড়ু উপকূলকে কি বলা হয়? করমণ্ডল উপকূল বলা হয়। মহারাষ্ট্রের উপকূলকে কি বলা হয়? কোঙ্কণ উপকূল বলা হয়। কেরালা উপকূলকে বলা হয় মালাবার উপকূল এবং উড়িষ্যা উপকূলকে বলা হয় উৎকল উপকূল। এইগুলো একটু ভালোভাবে মনে রাখবে। নেক্সট চলে আসো, পশ্চিমবঙ্গে রয়েছে কত? ১৫৭.৫ কিমি। গোয়াতে রয়েছে ১০১ কিমি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একেবারে দীর্ঘতম কোস্ট এরিয়া, যেটা রয়েছে ১৯৬২ কিমি। দীর্ঘতম বলেছে, হ্যাঁ দীর্ঘতম, মনে রাখবে বিষয়টা। লাক্ষাদ্বীপ ১৩২ কিমি। পুদুচেরি রয়েছে ৪৭.৬ কিমি এবং দমন দ্বীপ রয়েছে ৪২.৫ কিমি। এই হলো আমাদের মোট উপকূল রেখার দৈর্ঘ্য ৭৫১৬.৬ কিমি, বোঝা গেল। নেক্সট চলে আসো পরের স্লাইডে। পশ্চিম উপকূলকে 4টি ভাগে আমরা ভাগ করতে পারি। পশ্চিম উপকূলের 4টি ভাগ কি? একটা হলো কাথিওয়াড় উপকূল, একটা হলো কোঙ্কণ উপকূল, একটা কর্ণাটক উপকূল, আর একটা হলো মালাবার উপকূল। এবারে পশ্চিম উপকূলের অবস্থিত যে সকল রাজ্যগুলো রয়েছে সেগুলো কি কি? এখান থেকে আসতে পারে প্রশ্ন যে পশ্চিম উপকূলের রাজ্যগুলির নাম কি কি? এক হলো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক আর কেরালা। এই হলো পশ্চিম উপকূলে অবস্থিত রাজ্যগুলি। এবারে দেখে নেবো আমরা ভারতের পশ্চিম উপকূলের সমভূমির শ্রেণীবিভাগ। কি কি সমভূমি রয়েছে, তার শ্রেণীবিভাগ কি কি। যেমন গুজরাট উপকূলীয় সমভূমি,
এই অঞ্চলটি গুজরাটের কচ্ছ এবং কাথিওয়াড় দ্বীপ উপদ্বীপ নিয়ে দক্ষিণে মহারাষ্ট্রের উত্তর সীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাহলে গুজরাট উপকূল কোথা থেকে শুরু হয়েছে? কচ্ছ থেকে শুরু করে কাথিওয়াড় হয়ে একেবারে মহারাষ্ট্রের উত্তর সীমা পর্যন্ত এ বিস্তার লাভ করেছে। কোঙ্কণ উপকূলের সীমানা কোথায়? মহারাষ্ট্রের উত্তর প্রান্ত থেকে গোয়া পর্যন্ত বিস্তৃতি হয়েছে। এবার চলে আসবে কর্ণাটক উপকূল। কর্ণাটক উপকূল উত্তরে গোয়া থেকে দক্ষিণে কর্ণাটকের দক্ষিণ সীমা পর্যন্ত বিস্তৃতি রয়েছে এই কর্ণাটক উপকূল। আর মালাবার উপকূলের যে সমভূমি রয়েছে সেটা রয়েছে সর্বদক্ষিণে কেরল রাজ্যের উপকূলের নাম মালাবার উপকূল। এই উপকূলটি বেশ প্রশস্ত। এই অংশে কয়াল বা ব্যাক ওয়াটার লক্ষ্য করা যায়। কয়াল কোথায় দেখতে পাওয়া যায়? মালাবার উপকূলে বা আমরা বলবো কেরল রাজ্যে কয়াল দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা দেখব ভারতের পূর্ব উপকূলে সমভূমির শ্রেণীবিভাগ। ভারতের পূর্ব উপকূলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো উত্তর সরকার উপকূল আর একটা হলো করমণ্ডল উপকূল। উত্তর সরকার কি রয়েছে? উত্তরের সুবর্ণরেখা নদী থেকে দক্ষিণে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত এই উপকূল বিস্তৃতি রয়েছে। আর উত্তরে কৃষ্ণা নদীর বদ্বীপের দক্ষিণ অংশ থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত করমণ্ডল উপকূল রয়েছে। পূর্ব উপকূল বিস্তৃতি রয়েছে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে? এক হলো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখবো যে পশ্চিম উপকূল কোন কোন রাজ্যের মধ্য দিয়ে আর পূর্ব উপকূল কোন কোন রাজ্যের মধ্য দিয়ে, এই দুটি জিনিস ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, এইবারে চলে আসো, বিশেষ একটা ইনফরমেশন রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো ভালোভাবে খেয়াল করো যে কাথিয়াওয়াড় উপদ্বীপ যেটা রয়েছে গুজরাটের কচ্ছের পাশে, কচ্ছের রানের পাশে, ঠিক আছে। আর এখানে রয়েছে খাম্বাদ উপসাগর, আরব সাগরের নিকটবর্তী। কোঙ্কণ উপকূলটা এই জায়গাটা, আর কর্ণাটক উপকূলটা এই জায়গাটা, মালাবার উপকূলটা এখানে রয়েছে, আর করমণ্ডল উপকূলটা এখানে রয়েছে, উত্তর সরকার উপকূলটা এইখানে রয়েছে। তাহলে আমরা মোটামুটি এখান থেকে আন্দাজ করে নেব যে কোথায় কোন উপকূল রয়েছে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো থলঘাট গ্যাপ, ভোরঘাট গ্যাপ এবং পালঘাট গ্যাপ। এই তিনটি গ্যাপ আমরা একটি সূত্রের মধ্য দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। সেটা হলো পশ্চিমঘাট পর্বতে অবস্থিত গুরুত্বপূর্ণ তিনটি গিরিপথের নাম, নামটা হলো ট্রিকের সাহায্যে মনে রাখবো। থানা, ভোপু, পানি। থানা, ভোপু, পানি, এই তিনটি বিষয় দিয়ে মনে রাখবো। থানা এর থা দিয়ে থলঘাট, না দিয়ে নাসিকের কাছে, তাহলে থালঘাট কোথায় অবস্থিত? থালঘাট বা থলঘাট অবস্থিত নাসিকের কাছে। ভোপু এর ভো দিয়ে ভোরঘাট এবং পু দিয়ে পুনে, তাহলে ভোপু, ভো দিয়ে ভোরঘাট, পু দিয়ে পুনে, তাহলে পুনের কাছে ভোরঘাট অবস্থিত। আর পানি, পা দিয়ে পালঘাট এবং নি দিয়ে নীলগিরি, নীলগিরির কাছে অবস্থিত পালঘাট। বোঝা গেল? তাহলে থলঘাট কোথায় অবস্থিত, ভোরঘাট কোথায় অবস্থিত আর পালঘাট কোথায় অবস্থিত আমরা এখান থেকে এই ট্রিকের মধ্য দিয়ে মনে রাখবো। বোঝা গেল? এই টপিকের আরেকটা জিনিস তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, যেটা হলো ভারতের মানচিত্র। মানচিত্রের দিক থেকে কোন রাজ্য কোথায় অবস্থান করছে কিভাবে আমরা মনে রাখবো একটি ট্রিকের মাধ্যমে বলার চেষ্টা করব। সর্বপ্রথমে তোমরা দেখবে কি এই যে বর্ডার লাইন বরাবর কোন রাজ্যগুলো রয়েছে এইগুলো আগে দেখার চেষ্টা করবে। বোঝা গেল? এইগুলো আগে দেখার চেষ্টা করবে, তারপরে এখান থেকে পূর্ব দিকে চলে আসবে, এখানে কি কি কোন কোন রাজ্য রয়েছে সেটা দেখার চেষ্টা করবে। আর সর্বশেষে দেখবে মিডিলের কোন কোন রাজ্য রয়েছে। বোঝা গেল? কোন ট্রিকের মাধ্যমে এটা দেখবে একটু ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা উপরে চলে যাব, একদম উপরে চলে যাব, জম্মু কাশ্মীর। উপর থেকে নিচে চলে আসবো একদম পশ্চিমে, যেটা হলো পাঞ্জাব রয়েছে। আর তারপরে নিচের রাজ্য হলো রাজস্থান, তারপর হলো গুজরাট। আর গুজরাট থেকে শুরু হচ্ছে আরব সাগরীয় উপকূলবর্তী অঞ্চল বা উপকূলবর্তী রাজ্য, সেটা হলো গুজরাট। তারপরে রয়েছে মহারাষ্ট্র, তারপরে রয়েছে গোয়া, তারপরে কর্ণাটক, তারপরে কেরল, তারপরে এখানে চলে আসছি আমরা পূর্ব উপকূলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এই রাজ্যগুলো আমরা পাচ্ছি। তারপরে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ। এবারে চলে যাবো উপরে, উপরে গিয়ে পশ্চিমবঙ্গের উপরে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, সিকিম। বাম সাইডে আমরা বিহার পাচ্ছি, আর তারপরে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। তাহলে এইভাবে আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু দেখো এই পুরো ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। এবং মিডিলে রয়েছে যেটা মধ্যপ্রদেশ, আর এখানে ছত্তিশগড় আর তেলেঙ্গানা, এইগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর একেবারে পূর্ব সীমানায় যেটা দেখতে পাচ্ছি, যেটা চীনের নিচে রয়েছে, চীনের নিচে রয়েছে পূর্ব দিকে, যেটা রয়েছে ভুটান এবং নেপাল, এটা দুটো রয়েছে। এবং ভুটানের
সঙ্গে গা ঘেঁষে রয়েছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের নিচে রয়েছে নাগাল্যান্ড, তারপরে রয়েছে মণিপুর, মণিপুরের পরে মিজোরাম এবং তার আগে রয়েছে ত্রিপুরা এবং মেঘালয়, আসাম, মিডিলে রয়েছে আসাম। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা পুরো ম্যাপটা ভালোভাবে দেখে নিতে পারি, বোঝা গেল। আর আমরা দেখতে পাচ্ছি এখানে বঙ্গোপসাগর, হ্যাঁ, আর আরব সাগর ভারতের এই জলসীমা দ্বারা আবদ্ধ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে উত্তর দিকে স্থলসীমা দ্বারা আবদ্ধ এবং দক্ষিণ দিক হলো একটা দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম দিক আর হলো দক্ষিণ পূর্ব দিক জলভাগ দ্বারা আবৃত রয়েছে ভারত স্থলভাগটা, বোঝা গেল। তাহলে মোটামুটি তোমরা এখান থেকে একটা কনসেপ্ট পেয়ে গেছো যে ভারতের অবস্থানগত যে সকল কোশ্চেন আসতে পারে সেটা এখান থেকে তোমরা জেনে নিলে। আর যেহেতু তোমাদের পরীক্ষা যেহেতু চলে এসেছে 24 তারিখে, তো বলবো রিভিশন করো, যা যা পড়েছো এতদিন সেগুলোই রিভিশন করো। যেহেতু এই ক্লাসটা দেওয়া হয়নি, ইম্পর্টেন্ট একটা ক্লাসের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছে, তাই ক্লাসটা দেওয়া হলো। এই ক্লাসটি এখানে সমাপ্ত করব। তোমরা যদি আবার বলি যে তোমরা যদি এই কম্বাইন্ড কোর্সটি নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ, এইখানে ডিটেলস রয়েছে, ডিটেলসটা একবার তোমরা দেখে নেবে। পরবর্তী সময়ে তোমাদের টেট পরীক্ষা হয়ে গেলে এখানে যোগাযোগ করবে। ওকে, তাহলে ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।